অভিজ্ঞতায় প্রেশার নিয়ে মানুষের ধারণা বেশ গন্ডগোলের। আমার কাছে যে পেশেন্টরা আসে তার অর্ধেক হাই প্রেশার এবং অর্ধেকে তাদের ধারণায় তাদের লো প্রেশার। তো তারা এসে বলে প্রেশার নর্মাল করার ওষুধ দিন, কী করলে কি প্রেশার আবার নর্মাল হবে। তো তাদের প্রেশার চেক করার পর দেখা যায় তাদের প্রেশার ওই 110/70 এরকম। তো সেটাকে তারা মনে করে লো ব্লাড প্রেশার। এবার তো একটু দুর্বল, মাথা ঘুরছে, এগুলো মনে হচ্ছে, মানে মানুষের মনে এখন এমন ধারণা হয়ে গেছে তো প্রেশার কমের জন্যই হচ্ছে। তো সেটা তাহলে কোনটা নর্মাল প্রেশার, কোনটা লো প্রেশার আর কোনটা হাই ব্লাড প্রেশার, তো সেটা আমরা জেনে নিতে হবে সঠিকভাবে। এবার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আর আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, এই দুজনের মানে এই দুটির সোসাইটির প্রেশার মানে রেঞ্জ প্রায় সিমিলার, একটু তফাৎ 19-20 আছে। তো আমরা নর্মালি অত ডিটেলসে গিয়ে লাভ নেই, কারণ আমরা নর্মালি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি নিয়েই তো কাজকর্ম করে থাকি। তো সেক্ষেত্রে তাদের মত অনুযায়ী আমরা ছোটবেলায় যে বইয়ে পড়েছি 120/80 এই প্রেশার হচ্ছে অপটিমাল ব্লাড প্রেশার। এটা মানে নর্মাল অপটিমাল ব্লাড প্রেশার 120/80। এবার এই 120 থেকে 130 পর্যন্ত সিস্টোলিক আর 80 থেকে 84 পর্যন্ত ডায়াস্টোলিক, এটা হচ্ছে একদমই নর্মাল, একদম নর্মাল ব্লাড প্রেশার। এবার 130 থেকে 139 পর্যন্ত সিস্টোলিক এবং 85 থেকে 89 পর্যন্ত ডায়াস্টোলিক, এটা হচ্ছে হাইপার নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, এটাও নর্মাল ব্লাড প্রেশার কিন্তু হাইপার নর্মাল ব্লাড প্রেশার। তাহলে হাই ব্লাড প্রেশার কোনটা? এই 140/90 এর উপরে হচ্ছে, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। মানে সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90, এর উপরে যেটা 140/90 এর উপরে যেটা, সেটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার। এবার তাহলে লো ব্লাড প্রেশার কোনটা সেটা জানবো। সিস্টোলিক আপনার যদি 90 এবং ডায়াস্টোলিক হচ্ছে 60, এর নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। মানে 90/60 যদি নিচে হয় তো সেটাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। ঠিক আছে, তাহলে এবার এই 120/80 থেকে 90/60 এর মধ্যে যে মানুষগুলোর আছে প্রেশার, তাদের ধারণায় তো তাদের লো ব্লাড প্রেশার। বিশেষ করে আমাদের দেশের মহিলাদের ব্লাড প্রেশার 110/70 বা এই 120/80 থেকে 90/60 এর মধ্যে হয়ে থাকে। তো এটাকে কিন্তু আমরা বলবো কি লো টু নর্মাল ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার কিন্তু একদমই না, লো টু নর্মাল। ঠিক আছে, মানে মানে নর্মাল ব্লাড প্রেশার কিন্তু একটু লো এর দিকে, লো টু নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, এটাও কিন্তু নর্মাল ব্লাড প্রেশার। তো এটাকে আমরা কিন্তু কখনোই লো ব্লাড প্রেশার বলবো না। ঠিক আছে, তো এই 120/80 থেকে 90/60 মধ্যে যেটা, সেটাও কিন্তু লো টু নর্মাল ব্লাড প্রেশার, মানে একদম নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, তো এটাকে লো ব্লাড প্রেশার বলা যায় না। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ঠিক আছে, কারণ প্রেশার মাপার তো এদিক ওদিক আছেই। প্রেশার মাপার মানে সে সে কথা তো আর বলে লাভ নেই। ডান হাতে না মাপবো না বাঁ হাতে মাপবো, কিভাবে মাপবো, সেই পদ্ধতি আমি পরে একদিন একটা ভিডিওতে আপনাদের আলোচনা করে দেবো, প্রেশার মাপার পদ্ধতি, সঠিক পদ্ধতি নিয়ে। ঠিক আছে, তো প্রেশার মাপার এই তো বিভ্রাট আছেই। তো এই ক্ষেত্রে এর জন্য প্রেশার একটু এদিক ওদিক অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু ঘাবড়াবো না। তো এই রেঞ্জের মধ্যে যদি কোনো ব্লাড প্রেশার থাকে সেটা হচ্ছে একদম নর্মাল ব্লাড প্রেশার। তাহলে নর্মাল ব্লাড প্রেশার আমরা এই 90/60 থেকে আপনার 139 বাই হচ্ছে আপনার 139/89, এই ব্লাড প্রেশারটা একদমই নর্মাল ব্লাড প্রেশার। এই এর মধ্যে যদি কোনো থাকে প্রেশার কারোর, তো সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। 140/90 এর উপরে যদি প্রেশার হয় সেটাকে আমরা বলবো হাই প্রেশার, এবং এই 90/60 নিচে নামলে তবেই আমরা সেটাকে বলবো লো ব্লাড প্রেশার। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের সঠিক তথ্যটা দিতে পারলাম। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।